আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি প্রায় প্রতিদিনই এরকম একটা মেসেজ পাই। অনেক স্টুডেন্ট আমাকে বলে, ম্যাডাম আমি সারা বছরই কম বেশি পড়াশোনা করি, কিন্তু আমি কখনোই ভালো রেজাল্ট করতে পারি না। অর্থাৎ 40 থেকে 60, ধরো 45, 50, 60 এর মধ্যে ঘুরে ফিরে এদের মার্কস গুলো থাকে, এর উপরে যাইতে পারে না। এমন অনেক স্টুডেন্ট আছে, তুমি একটু মিলিয়ে দেখো, যাদের সাথে মিলে যাচ্ছে তারা একটু খেয়াল করো। অনেকের সাথে এটা ঘটে। মানে আচ্ছা, খুব খারাপ, মানে তুমি কিন্তু স্টুডেন্ট হিসেবে হচ্ছে খারাপ তা কিন্তু না। তুমি মোটামুটি ভালো স্টুডেন্ট, যত পরিশ্রম করো, কিন্তু মার্কস তোমার খুব বেশি, মানে তুমি আগাইতে পারো না। মানে যেমন একটা থাকে না যে 80 পাইলাম, 90 পাইলাম, 85 পাইলাম, ওই মার্কসটা তুমি ঠিক কালেক্ট করতে পারো না। হ্যাঁ, 60 আপ, মানে 60-এর মধ্যে, এর মধ্যে তুমি থাকতে পারো, কিন্তু এর উপরে আর তোমার ওঠে না। তো এই ব্যাপারে আমি একটা আলোচনা করবো আজকে। তোমাদের কিছু ভুল আছে, যে ভুলগুলোর কারণে তুমি আসলে মার্কস গুলো তুলতে পারো না, এর উপরে যাইতে পারো না। এই বিষয়ে আমি ডিটেলস একটা আলোচনা করবো। তার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জানো ক্লাসবেল আমাদের যে নতুন কোর্স আছে, এই কোর্সে বিশাল ডিসকাউন্ট দিয়েছে ক্লাসবেল বর্তমানে। তো 1,000 টাকা ডিসকাউন্টে এখন ভর্তি হতে পারবে 7টি বিষয়ে। মাত্র 1,990 টাকা দিয়ে তুমি 7টি বিষয় পাবে। যেই কোর্স ফি ছিল আগে 2,990 টাকা, এখন এটা 1,990 টাকা। খুব দ্রুত যে ভর্তি হয়ে যাবে, খুবই আম, এই ছাড়টা আমরা দিয়েছি। আসলে এমন অনেক স্টুডেন্ট আছে আমাদের কাছে ছাড় চেয়েছিল, বা হয় না যে অনেক অনেক ভুল জায়গায় হয়তো গিয়েছিল, ভর্তি হওয়ার পরে বুঝতে পেরেছে, এখন ব্যাক করতে চায়। তো তাদের জন্য আমরা এই সুযোগটা আর কি রেখেছি। তো চাইলে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো, ইনশাল্লাহ আমরা তোমার যত গ্যাপ আছে সবকিছু পূরণ করে দিব। খুব যত্ন নিয়ে ক্লাস বেল পড়ায়, তুমি বেশ কিছু ভিডিও দেখবে, কমেন্ট পড়বে। আম, এই বয়সে এসে তোমার আমার মনে হয় মানে রাইট রং বুঝতে পারা, বা তোমার জন্য কোন টিচার পারফেক্ট হবেন এটা বুঝতে পারাটা আমার মনে হয় জরুরি। যদি এটা বুঝতে না পারো, আসলে বারবার তো একই ভুল করা যায় না, আর কত ভুল করবে। যদি এবারও ভুল করো তাহলে লাইফ এখানেই তোমার শেষ হতে পারে। সো একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিবে কোথায় যাবে। আমার কাছেই আসতে হবে এমনটা না, আমি তো বলি নাই যে আমার কাছে না আসলে তোমার সবকিছু শেষ, কিন্তু ব্যাপারটা এরকম, আমি হই যেখানেই যাও, কারণ এক জায়গা থেকে ব্যাক করবা। দেখো বাবা, টাকা তুমি 1,990 টাকা নাথিং কারো কারো কাছে, 2,000 টাকাও কিছু না, আমি ধরে নিলাম। কিন্তু সময়টা কি তুমি আর পাবে? ধরো টাকা তুমি আবার ম্যানেজ করা যাবে, কিন্তু এই যে তোমার সময় আরো 1 মাস যদি চলে যায়, বলতে বলতে কিন্তু পরীক্ষা চলে আসছে। 2 মাস যে তোমরা পেয়েছিলে বাড়তি, ওটাও কিন্তু এখন প্রায় শেষ। সো তুমি চিন্তা করবা, এইবার ভুল করলে আর শুধরানো যাবে না, একটু বাছাই করে একটু, আমার মনে হয় যাচাই বাছাই করে একটু কোর্সে ভর্তি হওয়া উচিত। ঠিক আছে? আর একটা ব্যাপার মনে রাখবে, ক্লাসবেল দায়িত্ব নিয়ে শেখায়, আমরা দায়িত্ব নিই স্টুডেন্টের। সো তুমি চাইলে আমাদের কাছে আসতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন এদের ভুল কোথায় এই স্টুডেন্টগুলি? আচ্ছা, আমি তোমাকে যারা ফেল করেছে বা ফেল করা স্টুডেন্ট, তাদের সাথে তোমাদের আমি একটু তুলনা যদি করি, একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে, এই যে তোমরা 40 থেকে 60, তার মানে তোমরা কিন্তু মোটামুটি অনেকটাই আগায় আছো তুমি। ঠিক আছে? তোমার 80 পাইতে আর কত মার্কস দরকার? 20 মার্কস দরকার। ধরো 60 পর্যন্ত তুমি যেতে পারো, অর্থাৎ 20 বা 25 এই টাইপের একটা মার্কস দরকার তোমার। হ্যাঁ, 20 থেকে 25 এরকম একটা মার্কস দরকার। আর যে ফেল করে তার দরকার কত? খেয়াল করো, তার দরকার 60, ধরে নিলাম সে 20 পায়, অথবা ধরে নিলাম ফেল করে মানে 20 পাইতে পারে, 10 পাইতে পারে। অর্থাৎ তার দরকার প্রায়, মানে 60 to 50 এইরকম একটা মার্কস দরকার। তো ফেল করা স্টুডেন্ট যদি স্বপ্ন দেখতে পারে 80 পাবে, তাহলে তুমি তো তার চেয়ে অনেক আগায়া। তোমার তো একটা প্লাস পয়েন্ট আছে, ইভেন তোমার ভিত শক্ত। তুমি 40 থেকে 60 মার্কস অলরেডি, এখন আর 20 মার্কস তোমার দরকার। একটু এফোর্ট দিলেই তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো। অবশ্যই পারো, তুমি তো স্টুডেন্ট হিসেবে খারাপ না। যে 60 মার্কস তুলতে পারে, বা সে একটু পরিশ্রম করলে, একটু সঠিক গাইডলাইন পাইলে অবশ্যই এইটিও তার দ্বারা সম্ভব। তুমি স্বপ্ন দেখতে জানো না, প্রথম ভুল তোমার হচ্ছে এটা। এদের চেয়ে তো তুমি ভালো অবস্থানে আছো। ওরা, ওদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখে যদি স্বপ্ন সফল করতে পারে, তা তুমি কেন পারবে না? এই কথাটা তুমিও কখনো বলো না, তোমার পাশের কেউ বলে না। তুমি অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টের মতো আছো, অ্যাভারেজ। হ্যাঁ, হয় নিচে নামো, নয় উপরে যাও, মানে অ্যাভারেজরা না, মানে এমন একটা জায়গায় থাকে যে না পারে নিচে, না পারে উপরে যাইতে। অথচ তুমি একটু এফোর্ট দিলি ভালোদের কাতারে, বা যারা জিপিএ 5 পায়, বা একটু ভালো একটা কলেজে। এখন কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন ভুল করলে, একটু যদি গাফিলতি করো, হয়তো অনেক বড় একটা স্বপ্ন, মানে তোমার লাইফটা একটু অন্যরকম হয়ে যাবে। একটা রেজাল্ট তোমার জীবন পাল্টে দিতে পারে। একটা ভালো সঙ্গ, একটা ভালো কলেজ, একটা ভালো পরিবেশ, আমার মনে হয় ম্যাটার করে এই বিষয়গুলো। তো তুমি চাইলেই সম্ভব। এখন তুমি কতটুকু চাও তার উপর ডিপেন্ড করে।
সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে স্বপ্ন দেখতে হবে, তুমি স্বপ্নটাই দেখতে পারো না। তুমি যে আরেকটু ভালো করবা এই স্বপ্ন নাই তোমার মাঝে। এদের চেয়ে তুমি ভালো অবস্থানে আছো, একটু এফোর্ট দিবা। আরেকটা বিষয়, পড়াশোনা তুমি সারা বছর করো, হ্যাঁ বাবা এটা যেমন সত্যি, তেমনি তোমার মূল বিন্দু ধরো এখানে, হ্যাঁ ফোকাসটা এই জায়গায়। তুমি এটার চারপাশ দিয়ে ঘুরছো, মূল জিনিসটাকে পিক করতে পারো না, আশেপাশে দিয়ে ঘুরো। কি পিক করলে কি হবে সেটা বুঝো না। অঙ্ক করতেছো সারা বছর করো, বীজগণিত করো, মানে দেখা যাচ্ছে পরিমিতি করতেছো, অথবা দেখা যাচ্ছে পরিসংখ্যান করতেছো, হুম, ত্রিকোণ মানে কোন অধ্যায়, অধ্যায় কিন্তু 17টা, তোমাকে কিন্তু সঠিকটা নিতে হবে। যে এই মুহূর্তে না শোনো, ঝড় আসলে আমার আগায় যাওয়ার দরকার নেই, আমার টিকে থাইকা দাঁড়ায় থাকতে পারলেই হয়েছে। তো তোমাদের বিষয় আমার 100 দরকার নাই, আমার 80-85 পাইলেই হবে। আগে ওইটুকু নিশ্চিত করব, তারপরে বাড়তি চিন্তা করব আমি। তো ওইটুকুর জন্য কোন কোন অধ্যায়টা করলে আমি ওটা নিশ্চিত করতে পারবো, আগে মার্কস কালেক্ট করা বুঝতে হবে। তোমরা এটা বুঝো না, কিভাবে মার্কস কালেক্ট করতে হয় এই জিনিসটা তুমি জানো না। এই অধ্যায় করলে মার্কস কালেক্ট হবে, এই বিভাগ থেকে এতটা আনসার করব, এই বিভাগ থেকে এটা করলে আমার হয়ে যাবে, এই বিষয়গুলো দরকার। এটা তোমাকে কেউ ডিরেকশন দেয় না। এটা গেল একটা, স্বপ্নটা দেখতে পাচ্ছ না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আশপাশ দিয়ে ঘুরছো, সঠিক জিনিস পিক করতে পারো না। দ্বিতীয় কথা, সঠিক কোনো গাইডলাইন নাই বা কোনো মেন্টর নাই যে তোমাকে সঠিক রাস্তা দেখাবে, তুমি তোমার মতো করে পড়ছো অ্যাজ ইউজুয়াল। কোনো নোট নাই, কোনো গাইড নাই, কোনো সাজেশন নাই, কোনো কিছু ফলো নাই, এলো মেলো করে এরে খুঁজো ওরে খুঁজো। সঠিক দুই একজনকে ফলো করবা, যেখান থেকে তুমি আউটপুট পাবা। সারাদিন অনলাইনে ঘুরতে 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 টাইম নষ্ট, সময় কাজে লাগাইতে পারতেছো না, বুঝো না, কেউ সাহসও দেয় না। নিজে নিজেই করো, একবার এটা হতাশ হয়ে একবার এই এই ভিডিও দেখো, একবার ওই ভিডিও দেখো, একবার আরেক ভিডিও দেখো, প্রচুর সময় যাচ্ছে। সঠিক কাউকে চুজ করতে পারো না, বিশ্বাস করতে পারো না, ভরসা করতে পারো না। এই এই জিনিসটা খুব, মানে আমার মনে হয় এই জায়গাটা তোমার গ্যাপ আছে। যেখানেই হোক বাবা, অনলাইনে হোক অফলাইনে হোক, একজন মেন্টর তুমি চুজ করো, যিনি তোমাকে সাপোর্ট দিবেন, যিনি তোমাকে নোট করে দিবেন, যিনি তোমাকে গাইড করবেন, যিনি তোমাকে প্রতিনিয়ত বলবেন এইভাবে করো, ওটা ভুল, ওদিকে যেও না, এইদিকে আসো। এই যে একটু ভরসা, এই মুহূর্তে তোমার মারাত্মক এই জিনিসটা দরকার। তুমি পারবে। তুমি এইভাবে করছো কেন? চলো আগে আমরা বাংলা দ্বিতীয় পত্রটা শেষ করে ফেলি, বাংলা প্রথম পত্র শেষ করি, কিছু বই আছে আগে শেষ করে রেখে দিই, এরপরে আমরা নিয়মিত গণিত আর অন্যগুলো ধরি। পরীক্ষার আগ মুহূর্তে আমরা ওই বিষয়গুলিকে রিভিশন দিব, কারণ ওগুলো নিজে চাইলেও একটু কিছু লেখা যায়। কিন্তু গণিত, ইংলিশ বা সায়েন্সের অন্যান্য যে বিষয়গুলি, গ্রুপের যে বিষয়গুলো, এগুলো তো বানায় লেখা যাচ্ছে না। এগুলো আমাকে জানতে হবে, বিষয়গুলো নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সো এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো, যেমন ধর্মের কথা বলি, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি, বিজিএস, বিজ্ঞান, এই বিষয়গুলো কিন্তু চাইলেই তুমি একবার পড়ে রেখে দিতে পারো। ইয়েস, আমাদের কোর্সে কিন্তু আমরা ওইভাবেই পড়াই, একদম নোট করা আছে সবকিছু। তুমি ওদের একটা জাস্ট একটা ক্লাস করবা, নোট করবা, দেখবা সকল সৃজনশীল তুমি পারতেছো, সব প্রশ্ন ক খ গ এভরিথিং তুমি পারতেছো। ওইভাবে করেই আমরা করাই আমাদের কোর্সে। এখন তোমার যদি এরকম কেউ থাকে বা নিজে যদি নোট করতে পারো তো ভালো, ওইভাবে নোট করে নিবা। আমাদের ক্লাস বেলে রাতে একটা যদি কোনো স্টুডেন্ট একটু প্রবলেমে ফেস করে, একটা অঙ্ক করতে বসছে, সে আমাকে নক করলো, আমি তাকে দেখা যায় হ্যাঁ অঙ্কটা একটু করে আমি নিজের হাতে আমি পাঠিয়ে দিচ্ছি। যে হয়তো একটা চিত্রের জন্য সে বসে আছে, একটু চিত্র এঁকে দিলেই সে হয়তো অঙ্কটা করে ফেলতে পারবে। সে হয়তো ধরতে পারতেছে না কিরকম হবে। এই যে সাপোর্ট, 2 দিন 3 দিন 5 দিন 10 দিন এই সাপোর্টটা পাইলে না মনে মনে সাহস জায়গা যায়, আরে আমি তো পারি। আমার পাশে তো একজন টিচার আছে ছায়ার মতো, যখনই নক করি উনি আমাকে সাপোর্ট দেন। আমাদের ক্লাস বেলে এমন কোনো স্টুডেন্ট, আমি তো এটা ওপেন আমি বলছি, এটা তো একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমার হাজারের উপরে আমার যত স্টুডেন্ট আছে প্রত্যেকেই তো আমার এই ভিডিও দেখবে বা শুনবে। আমি চ্যালেঞ্জ করতে পারবো, যদি আমার কোনো স্টুডেন্ট এটা বলতে পারে যে ম্যামকে নক করেছিলাম কিন্তু আমি পাই নাই, মানে আমি, মানে এটা আমার জন্য খুব দুঃখজনক হবে। ইভেন এমন কথা কোনোদিন কেউ বলতে পারবে না আমি সাপোর্ট দেইনি, এটা কোনোদিন কেউ বলতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। আমি ইনশাল্লাহ যতটুকু আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি সাপোর্ট দেওয়ার জন্য। আমি ফোনে কথা বলেছি, না পারলে আমি লিখেছি, লিখতে না পারলে আমি ভয়েস দিয়েছি। আমি নন স্টপ স্টুডেন্টের সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট স্বপ্ন পূরণ হোক। আমার একটা ভয়েস, আমার একটা মেসেজ, আমার একটু ভরসার কথা তুমি পারবে, এটা যে কি পরিমাণ, মানে জাস্ট ঔষধের মতো কাজ করে, মানে জাস্ট ম্যাজিক এরকম কাজ করে। সো তোমার এমন একজন দরকার, সেটা আমি হতে পারি। যদি আমার চেয়ে বেটার কাউকে খুঁজে পাও, তুমি যাও, কাউকে না কাউকে তুমি খড়কুটোর মতো আঁকড়ে ধরো। এই মুহূর্তে তোমার একজন দরকার, যাকে তুমি ধরলে ভরসা পাবে, যাকে তুমি ধরলে তোমার মনে শান্তি আসবে। আমিও পারি, এই ফিলটা তোমার মধ্যে আসতে হবে। শুধু এইটুকু আসলে বাবা তুমি পারবা, তুমি অনেকখানি এগিয়ে আছো, শুধু একটু সাহসের অভাব,
শুধু একটু এমন একজন মেন্টরের অভাব যে তোমাকে বারবার তুলে দিবে, বারবার বলবে এই চলো শুরু করি। একটু জাস্ট তোমাকে পুশ করা দরকার এই মুহূর্তে। তুমি যখন ঝিম মেরে যাবে তোমাকে বলবে শুরু করো, তুমি পারবা, এই তো আর একটু বাকি, এই তো এইটুকু করলে আমাদের অধ্যায়টা শেষ, এটা করলে তারপরে আমাদের 80 মার্কস, এরপরে আমরা রেখে দিব, দরকার নাই, তুমি একটা অধ্যায় করলেই দেখবে একটা ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে। স্বপ্নটা তোমার বড় করে দেখতে হবে, না হয়তো তুমি যদি ছোট করে একটা স্বপ্ন দেখো আরো কম স্বপ্নটা তোমার হয়তো পূরণ হবে, ফুলফিল হবে। আমাদের ব্রেনটা কি জানো, তুমি এটাকে ঠিক যতটুকু এফোর্ট দিবা ও বুঝে যায় তুমি কি চাও। তুমি কি জিপিএ 5 পেতে চাও মরিয়া, তাহলে ও ওইভাবেই শ্রম দিবে। তুমি কি এ গ্রেড পাইলে হ্যাপি, বা 4 পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, ও ওইরকমই তোমাকে এফোর্ট দিবে। তুমি কি পাস করতে চাও, ও ওই রকমই এফোর্ট দিবে তোমাকে। অর্থাৎ ওরে তোমার বুঝাইতে হবে আমি ওটা চাই। ও দেখবা দৌড়ে কাজ করতেছে, সো ওরে খাটাও, বসে থাইকো না। ঠিক আছে? একটা জিপিএ 5, আমি বলি না জীবনে অনেক কিছু, আমি বলি না এটা না, যারা না পাবে তাদের জীবন শেষ, কিন্তু তুমি চাইলেই তো তুমি একটু পাও। তুমি কেন একটু শ্রম দিলে, একটু সঠিক গাইডলাইনের অভাবে এটা তুমি কেন মিস করবে? একটা ভালো জিনিস তো সবাই চায়। আমরা সবচেয়ে বেটার ড্রেস, ভালো একটা খাবার, ভালো একটা পরিবেশ সবাই তো চাই। তো একটা ভালো রেজাল্টও তো আমরা সবাই চাই, তাই না? তুমি চাইলেই পারবা, আমি আবারও বলছি, চাইলেই পারবা, শুধু তুমি মন থেকে চাও। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।